ঘড়ির কাঁটা থামানো গেলেও সময় থামানো একেবারেই অসম্ভব। কারণ সময় তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। যতই যাই করি না কেন সময় কখনোই আমাদের জন্য থেমে থাকে না। চলে আসলাম আবার আগের দিনের ভিডিওগুলো নিয়ে। আবার শুরু হয়ে গেল সকালবেলা নাস্তা প্রত্যেক দিনের জন্য। ঈদের পরদিন থেকে নাস্তা বানানোর ডিউটি শুরু। তো আজকে সারাদিন কি কাজ করলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানাতে। এখন থেকেই শুরু আবার ১ বছরের জন্য শুরু হয়ে গেল সকালে নাস্তা বানানো। বিশেষত নাস্তার আইটেমে তো রুটি থাকবেই। মানুষ অন্যান্য নাস্তা খাক বা না খাক, আমার মনে হয় বিশেষ করে রুটি নাস্তাটা সবাই খায় কম বেশি। তো যাই হোক, আমি হচ্ছে এখানে কিছু রুটি বানিয়ে নিচ্ছিলাম সকালে নাস্তা করার জন্য। তো আমি সবগুলো রুটি আগে হচ্ছে বসে একসাথে বেলে নিয়েছিলাম। এখন হচ্ছে সেঁকে নিব। অনেকদিন পরে হচ্ছে সকালে এভাবে নাস্তা বানাইতে আসছি। তো যাই হোক, ভালোই লাগতেছিল। প্রত্যেকদিন একঘেয়েমি কাজ করতে আবার ভালো লাগে না। অনেকদিন পরে করাতে অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, আমি হচ্ছে গতকাল কিছু হালিম রান্না করেছিলাম। ঈদের দিন তো অনেক আইটেম রান্না করার কারণে হচ্ছে অনেক আইটেম থেকেও গিয়েছে। তো আমি হচ্ছে আজকে সকালে হালিম দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। নাস্তা করার পরে দেখলাম আমার শাশুড়ি অনেকগুলো মাছ নিয়ে আসছে। তো আমাদের পুকুরে হচ্ছে জাল পড়ছিল, সেখান থেকে তাজা মাছ কিনে নিয়ে আসছে। মাছগুলো মাত্রই পুকুর থেকে উঠানো হয়েছে, সাথে সাথেই কিনে নিয়ে আসছে। মাছগুলোকে মারতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ হচ্ছে এভাবে তো আমি কাটতে পারবো না। ০.৫ ঘন্টা ৪০ মিনিটের মতো আমি হচ্ছে ওয়েট করতেছিলাম। এরপরে হচ্ছে এগুলোকে কেটে কুটে ধুয়ে নিয়ে আসছি। এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। সবগুলো তো আর রান্না করব না, যেগুলো রান্না করব ওইগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম, আর বাদ বাকিগুলো আমি হচ্ছে পলিতে ভরে ফ্রিজে রেখে দিব। এখন মাছ ছাড়া তো আর কোনো সবজি রান্না করা যায় না, সেই জন্য হচ্ছে মাছটা মাস্ট লাগেই। এখানে আমার শাশুড়ি কিছু সবজি কিনে আনছিল, তো আমি হচ্ছে ওইগুলাই বের করে নিচ্ছিলাম। টমেটো অনেক বেশি সস্তায় পেয়েছে, তাই অনেকগুলা নিয়ে নিয়েছি। আগে থেকেই ফ্রিজে অনেকগুলো টমেটো রাখা ছিল, এরপরে হচ্ছে আরো অনেকগুলো নিয়ে নিয়েছে। আমি বললাম যে আগের অনেকগুলো ছিল, তো এরপরে হচ্ছে আমি সবকিছু বের করে নিয়েছিলাম। আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি করব, আর হচ্ছে একটু কিছু মাছ ভাজি করব। আমি হচ্ছে সবকিছু জোগাড় করে নিয়েছিলাম। এখন হচ্ছে মাছগুলোকে একটু ভাজি করে নিব। মাছগুলো একটু শুকনা করে ভাজি করলে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে একটু ঝোল রাখলে পছন্দ করে, সেই জন্য হচ্ছে একটু ঝোল রাখা হয়েছে। আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আমাদের বাসায় বেশিরভাগ টাইমে হচ্ছে মাছ ভাজা করা হয়। তো যাই হোক, আমার মাছটা ভাজি করা শেষ। এখন হচ্ছে আমি ঢেঁড়সটা ভাজি করে নিব। পরিমাণের তুলনায় আমি ঢেঁড়সের মধ্যে হচ্ছে টমেটো পেঁয়াজটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক বেশি পরিমাণে কেটে ফেলছি। তো রেখে দিলে হচ্ছে নষ্ট হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিয়েছি সবগুলাই। তো এই যে আমার হচ্ছে ঢেঁড়সটা ভাজি করা শেষ। তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, টুকটাক কাজ সেরে তারপর দুপুরে খেতে চলে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তো আজকে যেহেতু অনেকদিন পরে কাজ কাম করলাম সকালবেলা, সেই জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছিল বলতে গেলে। এখানে আমাদের বাসায় ২ জন ছোট সদস্য আসছে, মানে মেহমান বলা যায়। তো ওদের সাথে আমরা হচ্ছে একটু চিপস খাচ্ছিলাম। এভাবে মা খাই, তারপর হচ্ছে খেয়েছি। ভিডিওতে অনেকবার দেখেছি এই চিপস গুলা দিয়ে হচ্ছে এভাবে সালাদ বানিয়ে খাওয়া হয়। তো আমরাও হচ্ছে একটু ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই লাগছে। তবে চিপসের প্যাকেটের মধ্যে খুব একটা বেশি চিপস ছিল না। আমি ৩ প্যাকেট চিপস হচ্ছে ১ প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম, দেখেন কতটুকু হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ আমাদের। এরপরে হচ্ছে আমাদের মেহমানরা হচ্ছে বাসায় চলে যাবে, তো ওদেরকে হচ্ছে এগিয়ে দিয়ে আসতে গেছিলাম। আমার ঈদের দ্বিতীয় দিন তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ঈদের দ্বিতীয় দিন কিভাবে কাটলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।